تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما সম্মানিত সুপ্রিয় দিন দরদি ভাই সকল, প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আসমান ও জমিন সবকিছুর স্রষ্টা। তিনি আমাদেরকে দুনিয়াতে চলার জন্য সবকিছু দান করেছেন। তিনি আমাদের স্বাস্থ্যের জন্য যে ঋতুর প্রয়োজন, পরিবর্তনের প্রয়োজন, সেটাও আল্লাহ তাআলা দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর বিশেষ করে সেই বিষয়টি যুব সমাজকে কেন্দ্র করে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুব সমাজকে বিশেষ ওসিয়ত, তাদেরকে যে বিশেষ দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিকে আমি ইঙ্গিত করব। এই যুব সমাজ নিয়ে কেন কথা হবে? কারণ এই যুব সমাজ আমাদের আশা, এই যুব সমাজ আমাদের শক্তি, এই যুব সমাজ আমাদের ভবিষ্যৎ। এই যুব সমাজের উপরেই আমাদের সমাজ, পরিবার, ধার্মিক পরিবেশ সবকিছু নির্ভর করে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুব সমাজকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। আর এই যুব সমাজকে যদি কল্যাণের দিকে আহ্বান করা হয়, তারা ভালো কাজে আগ্রহী হয়, তবে সমাজে পরিবর্তন, ইনকিলাব সৃষ্টি করা এটা একদম সহজ। আর এটাই তার বিপরীত যদি হয়ে যায়, আমাদের এই যুব সমাজ অশ্লীলতায় পড়ে যায়, আমাদের এই যুব সমাজ কল্যাণ বিমুখী হয়ে যায়, আমাদের এই যুব সমাজ মসজিদ বিমুখী হয়ে যায়, তাহলে এই সমাজকে কোনোভাবেই আমরা উন্নতির পথে নিয়ে আসতে পারি না, এটা সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কথার মধ্যে কখনো ইয়া শাবাব, তিনি কথার মধ্যে কখনো বিশেষভাবে যুব সমাজের নাম নিয়ে তাদেরকে তিনি গাইড করেছেন, দিক নির্দেশনা দেখিয়েছেন। সম্মানিত উপস্থিতিগণ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, ওয়াদাতু আন লাকিতু ইখওয়ানি, যা আমি চাইছি
আমার আশা যে আমি যুবকদের সাথে সাক্ষাৎ করব, যুবকদেরকে আমি দেখব সাহাবায়ে কেরাম যিনারা নবীর অতি প্রিয় ছিলেন, যিনারা নবীর কোনো কষ্ট দেখতে পারতেন না, যিনারা নবীর এতটাই সম্মান করতেন, যাদের সম্মান দেখে অমুসলিমরা রাশ করত, ঈর্ষা করত যে ইনি কে, ইনি কোন পদে আছেন, ইনার এত সম্মান কেন হয়। সেই সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনলেন, তিনারা বললেন, আওয়ালাইসা ইখওয়ানুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই নয়? আমরা কি আপনার ভাই নয়? আপনি কি আমাদেরকে দেখতে পাচ্ছেন না? আপনি এইভাবে কথা বলছেন। তিনি বললেন, আনতুম আসহাবি, যে তোমরা আমার সাহাবী, তোমরা আমার সাথী, তোমরা আমার সহযোগী, এতে কোনো সন্দেহ নেই। ওয়ালাকিন ইখওয়ানিল্লাযীনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, হ্যাঁ ওই সব মানুষরা আমার ভাই, ওই সব লোকেরা আমার ভাই যারা আমার উপরে ঈমান এনেছে অথচ আমাকে দেখেনি। সম্মানিত উপস্থিতিগণ, বিশেষ করে যুব সমাজকে বলছি যে আল্লাহ তাআলা, আল্লাহর নবী আপনাকে কত ভালোবাসেন। যিনি মাখলুকের মধ্যে সবচেয়ে বড় রহিম, যিনি মাখলুকের মধ্যে সবচেয়ে বড় মানুষের সহযোগী ছিলেন, তিনি বলছেন যে আমি আমার ভাইকে, আমি আমার ভাইদেরকে দেখতে চাইছি। হে যুবক, তোমাকে বলছি যে আল্লাহর নবী আপনাকে দেখতে চাইছে। আজকে যদি আল্লাহর নবী আপনাকে এই অবস্থায় দেখতেন, যে সময় আপনি আপনার আইডিয়াল অন্য কাউকে বানিয়ে রেখেছেন, যেই সময় আপনি অন্য কাউকে অনুসরণ করছেন, যেই সময় আপনার অধিকাংশ সময় অশ্লীল কাজে, অহেতুক কাজে, অসভ্য কাজে, পরিবেশ দূষণ কাজে অতিবাহিত হয়, সেই সময় যদি আল্লাহ নবী আপনাকে দেখতো, এই সময়ে দেখতো, তাহলে কি আপনাকে কেমন লাগবে? আল্লাহ নবী এতটা ভালোবাসেন যে তাদের সাথে সাক্ষাৎ করতে চাইছেন, দেখতে চাইছেন। আর আজকে আমরা সেই নবীকে ভুলে গিয়েছি, সেই নবীর আদর্শ মনে নেই। পোশাকে আমরা অন্য কাউকে স্মরণ করি, ধার্মিকতায় অন্য কাউকে স্মরণ করি, রাজনীতি করতে গিয়ে অন্য কাউকে স্মরণ করি, মানুষের সাথে লেনদেন করতে গিয়ে অন্য কাউকে স্মরণ করি। কিন্তু আমার আপনার নবী যে আমাদেরকে এতটা ভালোবেসেছেন, আজকে আমরা তাকে ভুলে গিয়েছি। এই জন্য এই বিষয়টি নিয়ে অত্যন্ত প্রয়োজন মনে করলাম যে এই বিষয়ে বলা দরকার। কারণ আমাদের সমাজে যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। এই যুব সমাজ যদি এইভাবে ধ্বংসের পথে চলে যায়, আল্লাহ বলছি, আল্লাহর কসম করে বলছি, এই সমাজ আরো অধঃপতনে যাবে। এই জন্য বিদ্বানগণ বলেন, মনীষীগণ বলেন যে যেই জাতির, যেই সমাজের, যেই এলাকার যুব সমাজ অসভ্য হয়ে যাবে, অধঃপতনের দিকে যাবে, সেই জাতি, সেই সমাজ কখনো উন্নতির শিখরে পৌঁছতে পারে না। সেই জাতি কখনো উন্নতি করতে পারে না, কোনো দিক দিয়ে উন্নতি করতে পারে না। সম্মানিত উপস্থিতিগণ, ফলে এই যে যুবককাল, যৌবনকাল আমরা পেয়েছি, এটাকে আপনি ছোট মোটো বিষয় মনে করিয়েন না। আজকে বড় ব্যথিত হয়ে কথা বলবো, যে কয়টা কথা বলবো, সেই প্রত্যেকটা কথার মধ্যে ব্যথা নিহিত রয়েছে। আজকে আমাদের এই যুব সমাজকে, তাদের সমাজকে, তাদের যে চলাফেরা, তাদের যে শরীয়তের সাথে ব্যবহার, তাদের যে আল্লাহর সাথে ব্যবহার, তাদের যে রাসূলের সাথে ব্যবহার, সেটা দেখে
সম্মানিত যুবকবৃন্দ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত শুনুন। যিনি সবচেয়ে বড় পথ প্রদর্শক ছিলেন, যিনি সবচেয়ে বড় কল্যাণকামী ছিলেন, পৃথিবীতে এমন কোনো কল্যাণ নেই যে কল্যাণ সম্পর্কে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে অবগত করাননি। পৃথিবীতে এমন অকল্যাণ নেই, মন্দ জিনিস নেই যেই মন্দ জিনিস থেকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেনি। হে যুবক, সেই নবী, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কেন্দ্র করে, আপনাকে লক্ষ্য করে আপনার কল্যাণের স্বার্থে কিছু ওসিয়ত করে গিয়েছেন, কিছু হুকুম দিয়ে গেছেন, কিছু পথ দেখিয়ে গেছেন। ভালো করে শুনুন। যদি আপনি নবীকে ভালোবাসেন, যদি আপনি নবীর কথাকে নিজের হেদায়েত মনে করেন, তাহলে ভালো করে আজ এই কথাগুলো শুনুন। সম্মানিত উপস্থিতিগণ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, এই যে এই যৌবনকাল, এটা হচ্ছে সোনালী সময়, এটা হচ্ছে গোল্ডেন সময়। এই সময় আপনি যেটা ইচ্ছাতে সেটা করতে পারেন। এই সময় আপনি নিজেকে বড় বাহাদুর বলে সাব্যস্ত করতে পারেন। এই সময় আপনি নিজে সবচেয়ে কাপুরুষতার পরিচয় দিতে পারেন। এই সময় আপনি সবচেয়ে বড় আবিদ হতে পারেন। এই সময় আপনি সবচেয়ে বড় ফাসিক ফাজির হতে পারেন। এই সময় আপনি সবচেয়ে বড় মুত্তাকি হতে পারেন। আর এই সময় আপনি আল্লাহর সবচেয়ে বড় অবাধ্য বান্দা হতে পারেন। সময়টাই হচ্ছে এরকম। উভয় দিক দিয়ে শক্তি থাকে। যে একজন যুবক চাইলে সে ভালো কাজ করতে পারে, আবার ওই যুবক চাইলে সে মন্দ কাজ করতে পারে। দুটোই তার পক্ষে সম্ভব হয়। সম্মানিত উপস্থিতিগণ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ নবী বলেন যে তোমরা পাঁচটি জিনিসের পূর্বে মূল্যায়ন করো এবং সেটাকে সঠিক পথে ব্যবহার করো। সে পাঁচটি জিনিসের কথা বলবো না, যেহেতু আমার আজকে বিষয় হচ্ছে সেই যুব সমাজ। আল্লাহ নবী বলেন, প্রতিটি যুবককে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন। আপনি হয়তো বলবেন যে আল্লাহ নবী জীবিত নেই, যারা আপনাকে সম্বোধন করছেন। আল্লাহ নবী বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, শাবাবাকা ক্বাবলা হারামিক, যে তোমার যৌবনকাল, তোমার বার্ধক্য আসার পূর্বে তাকে তুমি মূল্যায়ন করো, তাকে তুমি সঠিক পথে ব্যবহার করে নিজেকে উপকৃত করো, নিজের স্থায়ী জীবনকে ভালো করো। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ নবীর এই যে কথা শাবাবাকা, তোমার যৌবনকাল, আল্লাহ নবী প্রতিটি যুবককে সম্বোধন করছেন যে শাবাবাকা, তোমার যৌবনকাল, ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্যকাল আসার পূর্বে তার মূল্যায়ন করো, তাকে তুমি কাজে লাগাও। আমরা ভুলে গেছি। আমরা মুখে দাবি করি, প্রতিটি যুবক মুখে দাবি করে, যখন নবীর বিরুদ্ধে কথা হয় তো বাহ্যিকভাবে তার রক্ত গরম হয়ে যায়, কিন্তু তার জীবনে নামাজ নেই, তার জীবনে সেই শরীরে নবীর আদর্শ নেই, যেটা বড় পরিতাপের বিষয়। এখানে যারা এই যৌবনকালে পদার্পণ করেছেন, ভালোভাবে শুনুন যে আল্লাহ নবী আপনাকে সম্বোধন করছেন যে শাবাবাকা ক্বাবলা হারামিক, যে তুমি তোমার যৌবনকালকে, তোমার বার্ধক্য সময় আসার পূর্বে তার তুমি মূল্যায়ন করো, তথা তুমি তোমার যৌবনকালকে ভালো কাজে ব্যয় করো। আর মনে রাখবেন, এই যৌবনকাল চলে গেলে আর ফিরে আসে না। পৃথিবীর পুরো শক্তি লাগিয়ে দেন, পুরো অর্থ ব্যয় করে দেন, পুরো সম্পদ ব্যয় করে দেন, এই যৌবনকাল ফিরে আসবে না। এটা মানুষের জীবনে একবারে আসে, আর সবার সৌভাগ্যে জোটে না, সবার সৌভাগ্যে জোটে না। আজকে হয়তো যারা এই যৌবনকাল পার করে গিয়েছে,
অতিক্রম করে গিয়েছে, আর তারা হয়তো সজাগ হয়েছে, সচেতন হয়েছে, তারা বুঝতে পারছে যখন এই হাদিস তাদের সামনে আসে তারা বারবার আফসোস করে যে আমরা যদি এই হাদিসকে মূল্যায়ন করতাম। যারা এই যুবক আছেন ভালো করে শুনুন, আল্লাহর নবী আপনার কল্যাণকামী হয়ে আপনাকে বলছে আপনি আপনার যৌবনকালকে সঠিক পথে ব্যয় করুন। আপনি আপনার যৌবনকালে এতটাই ইবাদত করুন যে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবেন। সম্মানিত উপস্থিতিগণ, এটা আপনি হালকা ভাবে নিয়েন না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তাজুলা কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন 40, কোন রিওয়ায়াত আছে আন 50। আল্লাহ নবী বলেন যে আদম সন্তান তার পা আল্লাহর সামন থেকে একটুও নড়াচড়া করবে না, একটুও সরবে না, যতক্ষণ পর্যন্ত তাকে 5টি অথবা 4টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে। সকলেই ভালো করে শুনুন, যদি আল্লাহর নবীর কথার উপরে বিশ্বাস থাকে, ঈমান থাকে, তার মধ্যে একটি জিনিস হচ্ছে আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তোমার বয়স, তোমাকে যে আমি বয়স দিয়েছিলাম, যে আয়ু দিয়েছিলাম 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর দিয়েছিলাম, এই সময়টা তুমি কোথায় অতিবাহিত করেছো? কোন কাজে অতিবাহিত করেছো? আমার ইবাদতে কতটা সময় লাগিয়েছো? প্রস্তুত থাকে। কি উত্তর দিবেন এর প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহর রবের সামনে দাঁড়িয়ে আপনাকে এর উত্তর দিতে হবে। এটা আপনি উপেক্ষা করতে পারেন না, এর উত্তর অবশ্যই আপনাকে তৈরি করে নিয়ে যেতে হবে। তারপরে পুরো বয়সের মধ্যে পুরো সময়টা চলে আসে। বিশেষ করে আল্লাহর নবী বলছেন ওয়ান শাবাবিহি ফিমা আফনা, প্রতিটি যুবককে কিংবা প্রতিটি মানুষকে যারা এই যৌবনকাল পেয়েছে তাকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে যে যৌবনকাল দিয়েছিলাম সেটা তুমি কোথায় অতিবাহিত করেছো? যে যৌবনকালে তোমার শরীরের শক্তি বেশি ছিল, যে যৌবনকালে তোমার ইচ্ছা শক্তি বেশি ছিল, যে যৌবনকালে তোমার সাহস বেশি ছিল, যে যৌবনকালে তুমি সব কিছু করতে পারতে, সেই সোনালী সময়কে তুমি কোথায় অতিবাহিত করেছো? আমরা পারবো? আমরা আল্লাহ তাআলাকে বলতে পারবো, হে যুব সমাজ, যে আমরা মোবাইলে সময় অতিবাহিত করেছিলাম, পাবজি খেলাতে সময় অতিবাহিত করেছিলাম, ঘন্টার ঘন্টা দোকানে বসে ঘন্টার ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা অতিক্রম করেছিলাম, এই কথা বলতে পারবো? সাহস আছে এটা বলে পরিত্রাণ পাবো আমরা? না, পরিত্রাণ পাবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষভাবে প্রশ্ন করবে। আজকে সেই যুব সমাজ এমন ভাবে শরীয়ত থেকে সরে গিয়েছে যে মসজিদে তাদেরকে দেখা দেয় না। সামান্য কিছু যুবক দেখা দেয়, তা আবার ফজরে তারা বিলুপ্ত হয়ে যায়, ফজরে তাদেরকে দেখা যায় না। তোমার এই যৌবন কালের উপরে আল্লাহ লানত পড়ুক, যে আল্লাহ তাআলা তোমাকে শক্তি দিয়েছে, যে আল্লাহ তাআলা তোমাকে এইরকম যৌবন কাল, এই সুযোগ দিয়েছে, তুমি সেই নেয়ামতের অপব্যবহার করছো, তুমি তোমার খেয়াল খুশির মতো সেই যৌবন কালকে কাটাচ্ছ। লজ্জা করা দরকার যে যার খায়, যার দেওয়া ছাড়া, যার নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই, তার সামনে আমরা বুক ফুলিয়ে চলি, তার ডাকে আমরা সাড়া দিই না, তার ডাকে আমরা সাড়া দিই না। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য এই যৌবন কালকে আপনি বিশেষভাবে গুরুত্ব দিবেন। যে যৌবন কাল আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই যৌবন কাল আল্লাহ তাআলা আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে, তথা যৌবন শক্তি থাকার পরে আল্লাহ তাআলা দুর্বল করে দিতে পারেন আপনাকে।
সবকিছু ছিনিয়ে নিতে পারেন। আপনাকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, মানে আপনি একটি সুযোগ পেয়েছেন, একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অফার, যে এই সময়ে আল্লাহর বেশি বেশি ইবাদত করে তার নিকটে বিশেষ পুরস্কার অর্জন করা। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, দুনিয়ার চাকচিক্যে পড়ে, দুনিয়ার যে ভালো লাগা এর পিছনে পড়ে আমরা সেই স্থায়ী সুখময় জীবনকে ভুলে গিয়েছি, সেই জান্নাতকে ভুলে গিয়েছি, যে জান্নাতের ইট হবে স্বর্ণের, রূপার হবে, সেই জান্নাতের কল্পনা আমরা এই দুনিয়াতে করতে পারি না। সেই জান্নাতের লোভ আমাদের মধ্যে নেই। সেই জান্নাতে যা আমরা সাময়িক এনজয় করতে গিয়ে সেই জান্নাতে স্থায়ী যে এনজয় রয়েছে সেটাকে আমরা ভুলে গিয়েছি। কি করে হবে? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল জান্নাতু বিনাউহা লিবনাতুম মিন ফিদ্দা, যে জান্নাত তার নির্মাণ সেই চাঁদির রূপার ইট হবে, ওয়া লিবনাতুম মিন যাহাবিন, স্বর্ণের ইট হবে। এই কথা শুনেও কি সেই জান্নাতের আশা জাগে না? সেই জান্নাতের প্রতি আকৃষ্ট হয় না? যদি এখনই ঘোষণা করা হয় যে অমুক কাজ করলে তোমাদেরকে তার এইরকম ভাবে পুরস্কার দেওয়া হবে, তাহলে আমরা কিরকম ভাবে ঝাঁপিয়ে পড়ি। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে জান্নাতের বিবরণ দেওয়া হয়েছে অনেকভাবে, আমি সেদিকে যাচ্ছি না। এক কথাই মনে রাখবেন, আপনি যদি এই যৌবন কালকে পেয়ে আল্লাহর পথে ব্যবহার করে নিজেকে জান্নাতের উপযুক্ত তৈরি করতে পারেন, কোনোভাবে জান্নাতে প্রবেশ করতে পারেন, তাহলে আপনি সুখময়, আপনার আর কোনো চিন্তার কোনো কারণ থাকবে না। যেখানে আপনি চিরস্থায়ী থাকবেন, যেখানে আপনার মৃত্যু ঘটবে না, যেখানে আপনার কাপড় কোনো পুরানো হবে না, যেখানে আপনার যৌবন কোনোদিন শেষ হবে না, যেই যৌবন কালকে পেয়ে আপনি আল্লাহ তাআলাকে ভুলে গেছেন। আপনার যৌবনের কতটা গুরুত্ব সেই বার্ধক্য অবস্থায় যারা পৌঁছে গেছেন তাদেরকে জিজ্ঞাসা করুন, বলুন তাদেরকে যে আপনার ওই যৌবনকালের সিজদার কতটা গুরুত্ব, আপনার এই যৌবনকালের নামাজের কতটা গুরুত্ব। সেই অনেক বাবাজি আছে যারা বার্ধক্য অবস্থায় পৌঁছে গেছে, তাদের ইচ্ছা হয় যে সেই রাত্রে, গভীর রাত্রে উঠে সালাত আদায় করি, সুস্থভাবে নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, কিন্তু তাদের শরীর সাথ দেয় না। আজকে আপনি যৌবনকালকে পেয়ে ভুলে গেছেন। সম্মানিত উপস্থিতিগণ, ফলে এটা একটা আমরা বড় নিয়ামত হিসেবে গ্রহণ করব, এটা আমরা বড় নিয়ামত হিসেবে এটাকে গ্রহণ করব। কোনো মতেই এই যৌবনকালকে অহেতু কাজে আমরা ব্যয় করতে পারি না, অহেতু কাজে আমরা এটা নষ্ট করতে পারি না এই সময়কে। আর এই সময়ের তো অনেক গুরুত্ব রয়েছে, যেটা আপনারা সকলে জানেন। যৌবনকাল, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে লক্ষ্য করে তার বারবার ওসিয়ত করা, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, তার মানে এই সময়ের একটা বিশেষ গুরুত্ব রয়েছে, যেটার প্রতি আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত। সম্মানিত উপস্থিতিগণ, যাই হোক, তারপরে আরো পয়েন্ট ছিল, আমি সেদিকে আর যাচ্ছি না, কারণ সময় শেষের পথে। আমি আপনাদেরকে এটাই বলতে চাই আজকের আলোচনায়, যে আপনাকে এই যৌবনকাল দিয়েছে, এটাকে কাজে লাগান, এটাকে কাজে লাগান। এই যৌবনকাল চলে গেলে আর ফিরে আসবে না। সম্মানিত উপস্থিতিগণ, আমরা যদি দেখি পূর্বের ইতিহাস, সাহাবীদের জীবনী, তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে সাহাবীদের অধিকাংশ তিনারা যুবক ছিলেন, তিনারা যুবক ছিলেন। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন বেশিরভাগ যুবক ছিল। তারপরে যে সময় সাহাবীদেরকে নিজের জন্মভূমি, নিজের দেশ, নিজের এলাকা, আত্মীয় স্বজন ছাড়তে হয়, সেই সময় তারা যুব অবস্থায় ছিল।
আর এরই বরকত ছিল যে দেখেন তাদের কোটি কয়েক মানুষ দ্বারা পুরো দুনিয়াতে বিশ্বব্যাপী কিভাবে একটা ইনকিলাব সৃষ্টি হয়, কিভাবে একটা পরিবর্তন আসে, যার কিছুদিন পূর্বে সেখানে এমন কোনো অন্যায় ছিল না যে অন্যায়টা হতো না। কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে, তার তারবিয়াতের মাধ্যমে কিছু যুবক তৈরি হয়, যেই যুবক সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। আজকে সেই যুবক নেই কেন? আজকে সেই যুবক কোথায়, কেন নেই? আজকে আমরা ইসলামটা কোনোভাবে খাস করে দিয়েছি যে আমাদের সমাজে যারা বৃদ্ধ লোক রয়েছে তারা এটা বাস্তবায়ন করবে, নামাজ পড়বে কারা? তারাই। যুবক বলতে আমাকে এনজয় করতে হবে, যুবক বলতে আমাকে আমার ইচ্ছা মতো চলতে হবে, এটা আমরা ভেবে নিয়েছি। এই জন্য আস্তে আস্তে আমাদের সমাজ অধঃপতনে চলে যাচ্ছে, হালাকাতে ধ্বংসের দিকে যাচ্ছে। আর এর যে ভবিষ্যতে একটা বড় বিপদের আশঙ্কা দিচ্ছে, সেটা যদি নিয়ে আমরা চিন্তা করি, আল্লাহ বলছে রাত্রির ঘুম আপনার চলে যাবে। কারণ বিপ্লব, ইনকিলাব, সফলতা তখনই আসে যখন সমাজের যুবকরা সচেতন হয়। সম্মানিত উপস্থিতিগণ, এই যুবকদেরকে নিয়ে ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। তার কারণ হচ্ছে যে এই যুবক যদি এইভাবে ধ্বংসের পথে যেতেই থাকে, তাহলে আমরা এক বড় ধ্বংসের, আমাদের সকলের জন্য এক বড় ধ্বংস অপেক্ষা করছে। ফলে যুবককে সচেতন করা, তাদেরকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া, এটা আমাদের সকলের কর্তব্য। ইনশাআল্লাহ আগে আলোচনা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।